ভারত যতই চেষ্টা করুক আমাদের রেজেক বন্ধ করবার পারবে না, আল্লাহ যদি দেয়। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ, আর মনে করে এইবারে বুঝবি ঠেলা, ভারত বর্ডার বন্ধ করে দিছে, এখন না খায় মরবে। আয় হায় রে, খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওই ঘরের মালিক আল্লাহ, ওই আল্লাহর ইবাদত মানে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেরকম এক নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাকে বোঝা লাগবে। সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। যেরকম কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। যেরকম কথা কথা বলেন। এই স্বৈরাচারী কথা কে শিখাইছে? তাহলে আপনি বাসত চড়েন, সেটা জানলাতে হাত বার করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইটা জানলাতে হাত বার করে দেন তো দেখি কত বড় বড়। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? একটা স্লোগান মারলো আর আপনার সমানে হো হো মারা দিলেন। এই যে মাহফিল আপনারা বসেছেন, এই বসা কামটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন, আল্লাহ করালেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে ভালো আমল করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কথা এরকম প্রতিধ্বনি হচ্ছে কেন? ইকো দিছে নাকি? কথা মনে হয় বাড়ি খাচ্ছে, একই কথা দুইবার হচ্ছে। হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা করলাম। এই যে বাদশাহ সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথি কি বললেন? যে আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। কি মনে করছেন? রুহের জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, রুহের জগৎ। আর ওই জায়গায় ভালোবাসার কারণে আজকে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্নই করা যাবে না, কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লাইন অফ ইজেন্স, কখনোই কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম।
ইসলাম শুধু ধর্ম না, এটা একটা জীবন ব্যবস্থা। আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবী বোঝেন, যে নবীর উম্মত হওয়ার মধ্যে কতটুকু লাভ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। যেরকম কোথায়? তো আল্লাহ যখন নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই কথাটা সবাই স্বীকার করেন। বাঁচার জন্য না মরার জন্য? কয় না রে। আপনি মনে হয় বাঁচবেন নাকি? দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্য। এই দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে, সেখানে আর কোনো মৃত্যু থাকবে না। থাকবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না? যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবে, আর কে আছে? আজরাইল কয়েকটা ঘুরেন দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখো আছে? আজরাইল বলে, না আল্লাহ কেউ নাই। আল্লাহ কয়ে, আছে, ভালো করে দেখো। করছে, না আল্লাহ কেউ নাই। তাহলে তুই? ওই সময় আজরাইল একটা চিৎকার দিবে, আল্লাহ আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতামই না। এখান থেকে কি বুঝলেন? সবাইকে মরতে হবে, শুধু একজনই থাকবে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলে, ঈসা অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে? আল্লাহ বললেন, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেই এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আল্লাহ বলে, ঈসা কিসের নামাজ? বলে, আল্লাহ নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনেই শুকরিয়াতান আমি 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী। যেরকম সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বিশ্ব নবীর উম্মত হওয়াটা আমাদের লাভ না লস? সেরকম তো মনে হয় মুখে মুখে, নাকি? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটা শোনার জন্য আমি স্টপ দিলাম। আপনারা এখন এই হাজারের মধ্যে আছেন। আপনারা বলেন তো, এই যে গজলটা যখন লেখছে, তখন মানুষ হাজারের উপরে হিসেবই জানতো না। তখনকার লোক কি মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো? আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি 20 হিসাব করছে। 20, 1 কোটি, 2 কোটি, 3 কোটি। 20 তো বোঝেন, 20, এই 20 পর্যন্ত হিসাব জানে। তারপরে আবার নতুন করে 20, আবার নতুন করে 20।
তখনকার লোকেরা 100 হিসাব জানতো না, আর ওই সময় করেছে 1000 বার, আর এখনো বলে 1000 বারই আছে। যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি, ঠিক কিনা বলেন? কৌটি বার এটা বেশি জানেন না যে কৌটি, এই জন্য সকলে বলেন তার তরে শুকর কৌটি বার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই ঘর মানে আল্লাহর ঘর। যেরকম কার ঘর? আল্লাহর ঘর মানে কাবা ঘর। প্রত্যেকটা মসজিদ ঘরের মালিককে না আপনি? তাহলে জোরে বলতে কি হয়? মসজিদের মালিককে। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবে। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর নামাজ। যেরকম 1 নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে 1 নম্বর হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, আপনাদের কোন নামাজ বেশি মিস যায়? এটাই তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে তাও মুনাফিক। দেখছেন, আপনি যদি ফজর নামাজ বাড়ির ল্যাপট থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবারে করে কাছেই যদি ঢক ঢক করে মারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে, মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসল্লি। 2 ওয়াক্ত নামাজের পর আল্লাহ নবীর সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর। কয় ওয়াক্ত? যে নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। এই 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনার বলেন তো, 3 ওয়াক্তর পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে কবেন জানি না। এই জানি না করলে তো জানবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা খুবই খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে সব দিকে মাহফিল করলাম দিনের বেলা, মনে করছিলাম পাটিটা পড়া সেই মানুষ হবে। হায় হায়, আজকে এমন ঠান্ডা হচ্ছে ভাই, ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। আরে এবারে বারা কে ঘুর ঘুর করে রে, ভিতরে আয়বা। আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলেন? জনগণ বুঝবে হুজুর একলা নারে লোক আছে না, লোক আছে না নাই? গলা খাকারে দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে
দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। শীত কমতেছে না? ইনশাল্লাহ কমা যাবে। তাঁত গেলে হাওয়া পাগলা চেনেন? তাঁত গেলে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই রে। তো সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নাই তাহলে আমি কি, ওই আর পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বজলুল রশিদ কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা?